কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈ, যিনি খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কাজী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। একদিক থেকে তিনি তার যুগের শ্রেষ্ঠ কাজী ছিলেন, অন্য দিক থেকে তিনি একজন ফকিহ ছিলেন, মুফতি ছিলেন। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তার বিবাহিত জীবনের ২০ বছর অতিক্রম করার পর আল্লামা শাআবী রাহিমাহুল্লাহ প্রখ্যাত মুহাদ্দিস তাকে তার পারিবারিক জীবন সম্পর্কে জিজ্ঞেস করলেন, আপনি আপনার পারিবারিক জীবনে কতটা খুশি, কতটা সুখী? শাআবী রাহিমাহুল্লাহর প্রশ্নের জবাবে আল্লামা কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তিনি বললেন, তাহলে শুনুন আমার জীবনের কথা। আমি যখন বনি তামিম গোত্রের মেয়ে জাইনাবকে বিয়ে করলাম, তখন আমরা একসাথে থাকিনি, কিন্তু বিয়ের পরপরই কিছু অভিযোগ আমার কাছে এসেছিল। যে অভিযোগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল, বনি তামিম গোত্রের নারীরা খুব রূঢ় মেজাজি হয়, স্বামীর অনুগত না, স্বামীর কথা শুনে না, অবাধ্য হয়ে চলে, তারা কঠিন হৃদয়ের অধিকারী। এই কথা শোনার পর আমার মন খারাপ হয়ে গেল, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তার সাথে আমি সংসার করব না, তাকে আমি ছেড়ে দেব। তো হঠাৎ আমার মনে একটা বিষয় উদয় হলো, যাকে আমি চিনি না, যার বিষয়ে কিচ্ছুই জানি না, তাকে কি করে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরপরই তার সাথে একসাথে থাকার আগেই, তাকে যাচাই বাছাই করার আগে, কোনো অপরাধ ত্রুটি ধরার আগে কি করে আমি তাকে ছেড়ে দেই? না, দেখা যাক কি হয়। বললেন, আমি বাসর রাতে আমি প্রবেশ করলাম, আমি এরপর নিয়ত করলাম 2 রাকাত সালাত আদায় করব। সুন্দর করে ওযু করলাম, ফাসাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত সালাত আদায় করার জন্য আমি দাঁড়ায় গেলাম, সালাত আদায় করলাম। ফালাম্মা সাল্লামতু, আমি সালাম ফিরালাম যখন, তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া ইন্নী আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার স্ত্রী হব স্ত্রী যার সাথে আমি সংসার করতে যাচ্ছি, তার মাঝে যদি কোনো কল্যাণ থাকে সেটা তুমি আমাকে নসিব করো, আর যদি কোনো অকল্যাণকর কিছু থেকে থাকে তাহলে তুমি আমাকে তার থেকে হেফাজত করো। এই কথা বলে যখন আমি উঠলাম, আমি তাকায় দেখলাম আমার স্ত্রী আমার পিছনে ওয়াহিয়া তুসাল্লি, তিনিও সালাত আদায় করছেন। যখন আমি তার সালাত শেষ হলো, সামনে এগিয়ে যাবার জন্য মনস্থ করলাম, তখন তিনি বললেন, আলা রিসলিকা ইয়া আবা উমাইয়া ওয়াবকা আলা মাকানিক। এই ঘটনা ইবনু আব্দুর রাব্বিহ আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ, লিখিত গ্রন্থ আল আকদুল ফরিদ নামক গ্রন্থে তিনি তুলে ধরেছেন। 365তম পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখিত হয়েছে। বললেন যে তার জায়নাব হবু স্ত্রী, যার সাথে এখনো তিনি থাকেননি, জায়নাব স্ত্রী হঠাৎ করে বললেন, ইয়া আবা উমাইয়া আলা রিসলিক, একটু থামুন, একটু বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। সামনে এগিয়ে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বা'দ। তিনি সানা সিফত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বলেন আলহামদুলিল্লাহ, ওই প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাযী আহমাদুহু, আমি তারই প্রশংসা করছি, ওয়া আস্তাঈনুহু, তার কাছে সাহায্য চাই, ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া বা'দ, এবং আমি আমার দুরুদ এবং সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন সদস্যদের উপরে আমি পৌঁছাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদের উপর রহমত বর্ষণ করেন, দয়া করেন। অতঃপর এবার তিনি আসল কথা শুরু করলেন, ফা ইন্নী ইমরাআতুন গারীবাতুন আনক, আমার প্রিয় স্বামী, আপনার কাছে আমি অপরিচিত একটি নারী, আমি সম্পূর্ণ অজ্ঞাত একজন নারী, আপনার সাথে আমার বিবাহ হয়েছে। লা ইলমা লি বিক, আপনার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো ধারণা নাই, কোনো অভিজ্ঞতা নাই, আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এই বিষয়ে আমার কোনো জানা নাই।
আপনার কিসে ভালো লাগে, কিসে মন্দ হয়, কিসে খুশি হন, কিসে অখুশি হন, এই বিষয়ে আমার জানা নাই। লা ইলমা লি বিক, আপনার ব্যাপারে অ্যাকচুয়ালি আমার কোনো ধারণা নাই। ফাবাইয়িন লি মা তুহিব্বু হাত্তা আফআলা। আমার প্রিয় স্বামী, আমাদের সংসার শুরু করবার আগেই যদি আপনি আমার জন্য বলতেন এক এক করে আপনি কি পছন্দ করেন, তাহলে আমি সেটা করব। আপনার যা যা পছন্দ লাগে, আপনি যা করতে এবং দেখতে ভালোবাসেন, সেই লিস্টটা আপনি আমাকে বলুন, আমি সেই কাজগুলি করব। ওয়ামা তাকরাহু হাত্তা আতরুকা, আর এমন একটা লিস্ট আমাকে বলুন যেই লিস্টের মধ্যে থাকবে আপনি কি কি অপছন্দ করেন, ভালোবাসেন না। ওই লিস্টটা জানা থাকলে আমি সেটা পরিত্যাগ করব, আমি এটা কখনো করব না। এবার তিনি বললেন যে আমি শুনেছি আপনি আমার সাথে সংসার করতে চাননি, এখন আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি, আমি আপনাকে বলছি ওয়াকাদ মাল্লাকতানি ফাসনা মা আমারাকাল্লাহ। আপনি আমার অভিভাবক হয়েছেন, বিবাহ বন্ধনের মাধ্যমে আমার স্বামী হয়েছেন, অভিভাবকত্ব আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের অভিভাবক পুরুষরা। আমার স্বামী, আপনি আমার অভিভাবক। এখন আপনি চাইলে আমাকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন কোরআনের মাধ্যমে সেই অনুযায়ী আমার সাথে আচরণ করতে পারেন। সেই আচরণ কি? ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আপনি চাইলে আমাকে সুন্দরভাবে, সৌজন্যভাবে আমাকে রেখে দিতে পারেন, সংসার করতে পারি আমরা। আর যদি চান আপনি আমার সাথে সংসার করবেন না, ছেড়ে দিবেন, তাও আপনার ইচ্ছা। এই কথা বলে তিনি বলেন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাক। আমার স্বামী, আমার কথা এখানে শেষ, আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবার আল্লামা কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ। তার এবার জবাব, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা খাইরি খালকিল্লাহ ওয়া বা'দ। তিনিও একই প্রশংসা করেন আল্লাহ তাআলার। শেষে বললেন পৃথিবীর সব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। অতঃপর লাকাদ কুলতি কালামান, যায়নাব আমার স্ত্রী, আপনি এমন কিছু কথা বলেছেন, ইন তাসবুতি আলাইহি ইয়াকুন যালিকা হাজ্জুক, যদি আপনি যে কথা বলেছেন এর উপর আপনি স্থির থাকতে পারেন, মজবুত দৃঢ় প্রত্যয়ী হন, এগুলি মেনে চলেন, তাহলে এর প্রতিদান আপনি পাবেন আমার কাছ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। ওয়া ইন তাতরুকিহি ইয়াকুন হুজ্জাতুন আলাইক, যদি আপনি আপনার যে কথা বলেছেন এই কথা যদি আপনি পরিত্যাগ করেন, তাহলে এটা আপনার বিপক্ষে দলিল হিসেবে উপস্থাপিত হবে। আর জানেন তো আপনি, আমি একজন কাজী, আমি বিচারক, তখন আপনার সাথে আমার যে ওয়াদা, আমি যা পছন্দ করি আপনি তাই করবেন, যা অপছন্দ করি তা আপনি বর্জন করবেন, আপনি বলেছেন, তখন এটা আপনার বিপক্ষে দলিল হিসেবে আমি পেশ করব এবং আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। এই কথা বলার পরে তিনি বললেন, স্ত্রী প্রশ্ন করলেন, এবার আপনি আমাকে বলুন আমার পরিবারের ব্যাপারে আপনার চিন্তা চেতনা কি? তিনি বললেন আপনার পরিবার অর্থাৎ আমার শ্বশুরের বংশের লোকজন খুব বেশি আমার বাসায় আসুক, আমাকে ব্যস্ত রাখুক, বিরক্ত করুক, এটা আমি অপছন্দ করি। খুব বেশি আমার বাসায় আনাগোনা করুক, আমাকে ব্যস্ত রাখুক, এটা আমি অপছন্দ করি। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার জন্য মাঝে মধ্যে আসবেন। আর তিনি দ্বিতীয় যে প্রশ্ন করলেন, আপনার প্রতিবেশীদের ব্যাপারে আপনার ধারণা কি, পরামর্শ কি? তিনি বললেন আমার প্রতিবেশীর মধ্যে অমুক 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 আছে, এরা ভালো, আর অমুক অমুক প্রতিবেশী এরা মন্দ, অতএব আমি এদেরকে পছন্দ করি, এদেরকে অপছন্দ করি। বিশাল একটা লিস্টের কথা বললেন। বলার পর এবার কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার যাবতীয় পছন্দ অপছন্দের লিস্ট ইতোমধ্যে আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এবার সর্বশেষ কথা আমার তোমার প্রতি, ওয়ামা রাআইতি মিন হাসানাতিন ফানশুরিহা। আমি কাজী শুরাইহ তোমার সাথে সংসার করাকালীন
যদি আমার পক্ষ থেকে কোনো ভালো কিছু দেখো, এটা মানুষের কাছে শেয়ার করবে, আমার ভালোটা বলবে, আমার গুণ মানুষের কাছে বলবে। ওয়ামা রাআইতি মিন সাইয়্যাতিন ফাস্তুরিহা, আর যদি কোনো অকল্যাণকর খারাপ কিছু আমার পক্ষ থেকে প্রকাশিত হয়ে যায়, তোমার চোখে পড়ে, আল্লাহর ওয়াস্তে আমার এই মন্দ দিকটা মানুষের সাথে শেয়ার করিও না। অর্থাৎ আমার পারলে ভালোটা শেয়ার করবে, আর মন্দটা তোমার কাছে আমানত, তুমি সেটাকে শেয়ার করবে না, তোমার কাছে গচ্ছিত রাখবে। এরপরে বলেন আকুলি কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকি, আমি আমার জন্য এবং তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। এবার আল্লামা শাআবী, প্রখ্যাত মুহাদ্দিস, তিনি বললেন, তো দীর্ঘ 20 বছরে আপনার স্ত্রীকে আপনি কেমন পেলেন? আল্লামা কাজী শুরাইহ তিনি বললেন, ফাআশাত যায়নাবু মাই 20 সানা, দীর্ঘ 20 বছর আমাদের কেটে গেছে, আমি আর আমার স্ত্রী জায়নাব, যাকে দেখা হওয়ার আগেই আমি তালাক দেওয়ার চিন্তা করেছিলাম, সেই স্ত্রীর সাথে আমি দীর্ঘ 20 বছর আমি সংসার করে চলেছি। লাম আ'তাব আলাইহা ফি শাইইন, আজ পর্যন্ত কোনো কাজে একটা ত্রুটি, একটা ভুলও আমি কাজী শুরাইহ খুঁজে পাই নাই তার মাঝে। তিনি আমার সাথে যেভাবে ওয়াদাবদ্ধ হয়েছিলেন ঠিক সেভাবেই তিনি চলছেন, আমাদের সংসারটা অনেক মধুর চলছে, আলহামদুলিল্লাহ। সংসার সুখের হয় বলা হয়ে থাকে রমণীর গুণে, আসলেও তাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ আত-তারগীব ওয়াত তারহিবে 2576তম হাদিস হিসেবে, সহিহ ইবনে হিব্বানের 4032তম হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের 4টি আলামত। মানুষ সৌভাগ্যবান কিনা এটা চেনার 4টি আলামত আছে। আল মারআতুস সালিহা, একেবারে টপ লিস্টে গুরুত্বপূর্ণ যেই উপাদান মানুষ সৌভাগ্যবান কিনা চেনা, সেটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী, সতী সাধবী স্ত্রী যদি কারো ঘরে থাকে, মনে রাখবেন ওই পুরুষটা, ওই স্বামীটাই, ওই সংসারটাই সুখের হয়। দ্বিতীয়, ওয়াল মাসকানুল ওয়াসিআ, একটা প্রশস্ত ঘর, থাকার জায়গা, আবাসস্থল। তৃতীয়, ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। আর চতুর্থ, আল মারকাবুল হানি, একটা আরামদায়ক, মোটামুটি চলে, ভালো মানের একটি যানবাহন। কোনো ব্যক্তি সুখী কিনা, কোনো ব্যক্তি সৌভাগ্যবান কিনা, এটা চেনার 4টি আলামত 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সে 4টি আলামতের প্রথম হলো নেককার স্ত্রী, 2 প্রশস্ত ঘর, ওয়াইড স্প্রেড ঘর, 3 নেককার প্রতিবেশী, সৎ প্রতিবেশী, আর 4 হলো একটা কমফোর্টেবল ট্রান্সপোর্টেশন, একটা আরামদায়ক যানবাহন। এই 4টি উপাদান যদি কারো কাছে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চেনে নেবে সে আসলেই সাংসারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে সে সুখী এবং সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, আদ-দুনিয়া মাতা, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু মানুষের জন্যই সৃষ্টি করেছেন। ওয়া সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে যা তোমরা দেখো তোমাদের চোখে, সব কিছুকেই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে, তোমাদের অনুগত করে দিয়েছেন। এই সব কিছুই থেকে তোমরা উপকার নেবে, তোমরা ভোগ করবে, তোমাদের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে তোমার নজরে যা কিছু দেখবে সব কিছুর চেয়ে, সব সৃষ্টির চেয়ে উত্তম নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন দুনিয়াতে, তোমার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী, যত স্বর্ণ জওহর রতন যা কিছু আছে, যত ধনভাণ্ডার আছে, সব কিছুর চেয়েও সর্বোত্তম নিয়ামত, দামি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন একজন নেককার স্ত্রী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো প্রায়শই এই কথা বলতেন, মা উতিয়াল আবদু বাদাল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রান মিন ইমরাআতিন সালিহা,
যদিও খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সামনে উঁচু আওয়াজে কথা বলতেন না। কেন? তাকে সম্মান দেখাতেন। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন কোনো বিষয়ে বনিবনা না হতো, মনোমালিন্য হতো, তিনি খলিফা ওমরের উপরে কথা বলতেন। ওমর তখন চুপ করে থাকতেন। এরপরেও খলিফা ওমরের স্টেটমেন্ট হলো, মা উতিয়াল আবদু বাদাল ঈমানি আযজা ওয়া জাল্লা খায়রান। পৃথিবীতে আল্লাহ তাআলা একজন তার গোলামকে, বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত, দামি নিয়ামত হলো আল্লাহর উপর ঈমান। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আর ঈমানের পরে পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত, গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা ঈমানদার গোলামকে দিয়েছেন, সেটা হলো নেককার স্ত্রী। আল্লাহর ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে একজন গোলামকে দিয়েছেন, তার বান্দাকে দিয়েছেন, সেটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী চেনার আলামত আছে। নেককার স্ত্রী, আপনি কাকে নেককার স্ত্রী বলবেন? কে আপনার সুখে সমৃদ্ধি বয়ে আনবে আপনার ঘরে, আপনার সংসারে? কার হাত ধরে আপনার সংসার সুখের হবে? সাহাবীরা প্রশ্ন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে এবং নাসাই তার সুনানে গ্রন্থে তিনি নকল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, আইয়ুন নিসাই খাইর ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, উত্তম নারী কে? তার পরিচয় কি? কোন নারী শ্রেষ্ঠ নারী? নারীকে কিভাবে নির্বাচন করব শ্রেষ্ঠ হিসেবে? তার কি কোনো বৈশিষ্ট্য আপনি আমাকে বলবেন বা আমাদেরকে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নিসা আল্লাতী তাসুররুহু ইযা নাযার। শ্রেষ্ঠ নারী চেনার, সর্বোত্তম নারী চেনার, নেককার স্ত্রী চেনার আলামত তোমাদেরকে তিনটি বলে যাই। আল্লাতী তাসুররুহু ইযা নাযার। তুমি যখন তোমার স্ত্রীর দিকে তাকাবে, তোমার মনটা ভরে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর বিগলিত হবে। তোমার স্ত্রীর দিকে তাকালে যদি তুমি প্রশান্তি খুঁজে পাও, তোমার যদি হৃদয় তৃপ্ত হয় স্ত্রীর দিকে তাকানোর পর, মনে রাখবে তোমার এই স্ত্রীটা শ্রেষ্ঠ নারীদের একজন। সুবহানাল্লাহ। 2, ওয়া তুতিউহু ইযা আমার। তুমি যখন তাকে কোনো বিষয়ে করার জন্য নির্দেশ করবে যা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক নয়, মনে রাখবে নেককার স্ত্রীদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে সেই কথা মেনে চলবে, অবাধ্য হবে না। আর তৃতীয় শেষ আলামত, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহ। স্বামী যা অপছন্দ করে, স্ত্রী ওই অপছন্দের কাজ করে না, না সেটা নিজের ক্ষেত্রে, না স্বামীর সম্পদের ক্ষেত্রে। অর্থাৎ স্বামী যখন অনুপস্থিত থাকে, স্ত্রী স্বামীর এই সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় উপভোগ্য বস্তু নারী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নিয়ামত ঈমানের পরে সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের ব্যাপারে আমানতদার হয় ওই স্ত্রী। স্বামীর এই আমানত খেয়ানত করে না, পর পুরুষের সাথে কথা বলে না, পরকিয়া করে না, স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সময় ব্যয় করে না, স্বামীকে বিদেশে রেখে স্বামীর অর্থ পয়সা অযথা খরচ করে না। ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহ। বহু মানুষ, প্রবাসী আমার বাংলাদেশি ভাইরা আছেন, সারাটা জীবন বিদেশে কাটায় দেন, প্রবাসে কাটায় দেন, একাকী নিজে রান্না করে খান, সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে আবার বাসায় এসে নিজে রান্না করে খায়। কেন? নিজের জীবনটাকে চেরাগের মতো করে জ্বালিয়ে দিয়েছে, নিজে কিন্তু অন্ধকারের ভিতরে রয়ে গিয়েছে, কষ্টের ভিতরেই আছে, আর নিজে জ্বলে জ্বলে তার পরিবারকে আলো দিয়ে যাচ্ছে। প্রতি মাসে রেমিটেন্স পাঠায় দেশে, আর সেই রেমিটেন্সের উপর ভর করেই স্বামী যা পছন্দ করে ওই কাজটাই করে। 20 বছর 30 বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসার পর দেখে স্বামীর জন্য ব্যাংক ব্যালেন্স জিরো, কিছুই রাখে নাই, সব শেষ করে ফেলেছে, কিংবা মার্কেটে গিয়ে উড়িয়ে দিয়েছে, নিজের পরিবার পরিজনকে দিয়ে দিয়েছে, অন্য কোথাও খরচ করে ফেলেছে। কখনো কখনো তো এমনই হয়, যখন স্বামী ফিরে আসার সময় হয়েছে তার আগেই অন্যের হাত ধরে বাচ্চা কাচ্চা রেখে পালায়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রেষ্ঠ নারী তোমরা চিনতে চাও, আমি বলি ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহ। স্বামী যেটা পছন্দ করে না, স্ত্রী সেটা করে না।
স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটাই করে। স্বামী চায় তার সবচেয়ে বড় রত্ন দুইটা, দৌলত দুইটা, একটা হলো তার স্ত্রী আর একটা হলো তার সম্পদ, এই দুটার সংরক্ষণ করে এবং দুইটার ব্যাপারে সেই স্ত্রী আমানতদার হয়। যদি এইরকম আচরণ তোমরা দেখতে পাও তাহলে মনে রাখবে সেই নারীটা হলো পৃথিবীর বুকের শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে শ্রেষ্ঠ নারী হওয়ার তৌফিক দান করো। শ্রেষ্ঠ নারী যাদের কাছে আসলে স্বামীরা একটা সুখের ঠিকানা খুঁজে পায়, ভয়ের সময় শান্তি প্রশান্তির একটা কোল খুঁজে পায়। শ্রেষ্ঠ নারী নেককারী স্ত্রীদের কাছে যাবতীয় সুখ দুঃখ শেয়ার করা যায়, নেককার স্ত্রীর কাছে এসে সান্ত্বনা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত হওয়ার আগে তিনি গারে হেরাতে ধ্যানমগ্ন থাকতেন। তিনি দ্বীনে হানিফ অনুসরণ করতেন। আল্লাহ তাআলা তার অন্তরে কি আমল করতে হবে ওই বিষয়গুলি তিনি জানিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার আগেও তিনি ফজরের সময় সালাতুল আতামা পড়তেন 2 রাকাত, এবং মাগরিবের পরে ঘুমাতে যাওয়ার আগে আরো 2 রাকাত সালাত পড়তেন। তিনি কাবার দিকে মুতাওয়াজ্জা হয়ে মুখ করে ধ্যানে সেই গুহার ভিতরে ধ্যানে মগ্ন থাকতেন। এইভাবে করে আল্লাহকে খুঁজতে খুঁজতে একদিন তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেয়ে বসলেন। জিবরিল তাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি বললেন, সে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত বিশাল দেহাকার এই মানুষের অবয়ব ধারণ করা সেই ব্যক্তি আমাকে ফাগাত্তানি সালাসা মাররাত, আমাকে 3 বার চাপ দিয়েছে। এরকম দৃশ্য আমি তো পূর্বে কখনো দেখিনি। ভয়ে প্রকম্পিত, থরথর করে কাঁপছেন। কার কাছে যাবেন একটু প্রশান্তির জন্য? এই ভয় থেকে একটু পেরেশান মুক্ত হবার জন্য কার কোলে যাবেন? দৌড়াই আসলেন নেককার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যে এই কোলটা হলো আশ্রয়ের কোল, এই কোলটা হলো সুখ দুঃখ শেয়ার করার কোল, এই কোলটা হলো আমানতদারিতার কোল, এই কোলটা হলো রহমতের পরশের কোল। এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ বা ইতিহাসের গ্রন্থে এসে তিনি দৌড়ায় আসলেন, এসে খাদিজার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি ভীত হয়ে গিয়েছি, ভয় পেয়ে গিয়েছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাথায় কপালে হাত দিয়ে দেখলেন জ্বর চলে আসছে। তিনি জড়িয়ে ধরলেন, চেপে ধরলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন। এরপরে তার কাঁপুনি থামছে না। এরপর আল্লাহ রাসূল বললেন ইশারা দিয়ে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে আচ্ছাদন করো, আমাকে ঢেকে দাও। কয়েকটা কম্বল দেয়া হলো, চাদর দেয়া হলো। এরপর আল্লাহ রাসূল সেই ভয় থামছে না, কাঁপছেনই, কেঁপেই যাচ্ছেন। সেই সময় বাহ্যিকভাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেপে ধরলেন কম্বলের উপর দিয়ে, আবার কানের কাছে গিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আমার প্রিয়তম স্বামী, অসম্ভব, এটা কঠিন কালেও হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত বা আপনার কোনো ক্ষতি করবেন না। মানসিকভাবে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন। স্ত্রী তো এমন হওয়া চাই। কেন? তার যুক্তি দরকার। 5টি যুক্তির কথা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাহমালুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ইতিপূর্বে অভিজ্ঞতা দেখা গেছে আপনি এই সমাজ উন্নয়নমূলক কাজ করেন, সামাজিক কাজ করেন, এতিমের ভরণ পোষণ দেন, যে খেতে পারে না তার মুখে খাবার তুলে দেন, আপনি যার বস্ত্র নেই তাকে বস্ত্র দেন, যে উপার্জন করতে পারে না তার উপার্জনের ব্যবস্থা করে দেন, যে বোঝা বহন করতে পারে না তার বোঝা বহন আপনি নিজের ঘাড়ের উপরে মাথার উপরে চাপিয়ে নেন। ইভেন আপনাকে দেখেছি সত্যের ব্যাপারে সবসময় অনড়, সত্যের উপর ইস্তিকামাত থাকেন, জীবনে কখনো আপনি মিথ্যা কথা বলেন নাই। অতএব এই গুণগুলি চরিত্রগুলি যাদের মাঝে আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতি করবেন না, লাঞ্ছিত করবেন না। আমানতদারিতা, তিনি ওই যে আল্লামা কাজী সুরাহে বললেন, ওয়ামা রাআইতি মিন হাসানাতিন ফানশুরিহা। ও আমার স্ত্রী যায়নাব, তুমি যখন আমার কাছে ভালো কিছু দেখবে, আমার কোনো ভালো আচরণ তোমার কাছে ভালো লাগবে, এটা চাইলে তুমি মানুষের সাথে শেয়ার করবে।
কারণ নারীদের চরিত্র এইরকম, তারা একাধিক নারী একসাথে বসে থাকলে তখন কোনো না কোনো বিষয়ে তারা গল্পে মেতে থাকে। আমাদের নারী সমাজের অবস্থা তো এইরকম হয়, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিরুদ্ধে কোনো কোনো নারী অযাচিত কথা বলে থাকে, যেটা স্বামীর ইজ্জত ক্ষুণ্ণ করে, মান নষ্ট করে, স্বামীর স্তরটাকে হেয় করে দেয়, ছোট করে। এইরকম ঘটনা ঘটে থাকে। তাই তিনি বলেন, ওয়ামা রাআইতি মিন্নি মিন শাইইন মিন শাররিন ফাস্তুরিহা, যদি আপনি আমার কাছ থেকে এমন কোনো আচরণ দেখেন, আমার কোনো কাজ এমন হয়েই যায় যেটা অকল্যাণকর, আপনার ভালো না লাগে, সেটা আপনি গোপন রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। স্বামী তার নিজের জীবনের সব কথা শেয়ার করে তার নেককার স্ত্রীর কাছে। স্ত্রী যদি নেককার হয়, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমানতদার হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জীবনের এক পর্যায়ে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা নিয়ে যখন প্রশ্ন করা হলো ইসলামে তার ভূমিকা কতটুকু, তিনি বলেন, লাউলা খাদিজা লামা ওয়াজাদনাল ইসলাম, লাউলা খাদিজা লামা ওয়াজাদনাল ইসলাম, যদি খাদিজা আমার জীবনে না আসতো, ইসলাম নামের এই মহান নিয়ামত আমরা পেতাম না। সুবহানাল্লাহ। তার কাছে এই গোপন কথা শেয়ার করলে তিনি তো সবার কাছে গিয়ে বলে দেন নাই। ওই সময় তো মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিধি দেখার পরে আস্তে আস্তে শত্রুতা তৈরি হচ্ছিল। তিনি কারো কাছে তাকে ছোট করার জন্য বলেন না, বরং যিনি সত্যিকারের জ্ঞানী এই বিষয়ে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে তার কাছে আমানত শেয়ার করলেন গোপনে। তিনি এবারে যেই কথা বললেন, জবাব দিলেন, সেটাই নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তাকে সমাধান দিলেন। স্ত্রীরা তো এমনই হওয়া চাই। স্ত্রীরা হবে সব সুখ দুঃখের একটা ঠিকানা, যে ঠিকানায় স্বামী নিজের সব কিছু শেয়ার করতে পারবে, সে সেখানে অবস্থান নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে তেমন হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত নেককার স্ত্রী। সৌভাগ্যবান হবার প্রথম আলামত আপনার ঘরে নেককার স্ত্রী আছে কিনা। আমরা তো আমাদের স্ত্রীদেরকে নির্বাচন করি তাদের সম্পদ দেখে, তাদের টাকা পয়সা দেখে, রূপ লাবণ্য যৌবন দেখে, সৌন্দর্য দেখে। এগুলো হলো সেকেন্ডারি ইস্যু, এগুলোকে আমরা প্রাইমারি ইস্যু বানিয়ে ফেলেছি। আর এইরকম কত নারী আছে যেই নারী দেখতে কালো, অসুন্দর, কিন্তু সংসারের সুখের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মিস ওয়ার্ল্ড কারো স্ত্রী হয়েছে, বিশাল প্রশস্ত ঘর আছে, কিন্তু ওই ঘরে সুখের কোনো ঠিকানা নাই। একটার পর একটা স্বামী পাল্টায়। আছে কিনা নাই? এরকম আছে। নেককার স্ত্রী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ্দিন, নেককার স্ত্রী যার মাঝে ধার্মিকতা আছে, দিনদারিতা আছে, এরকম নারীকে বিয়ে করে তোমরা জিতে যাও। তারিবাত ইয়াদাক, তোমার চেহারা উজ্জ্বল হবে, তোমার কপাল সুপ্রসন্ন হবে তুমি যদি নেককার স্ত্রীকে বিয়ে করো, দিনদারিতা দেখে বিয়ে করে ফেলো। আমরা আগে দেখি সম্পদ, আগে দেখি সৌন্দর্য, সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এগুলিও ইস্যু হিসেবে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু বিআরবা, স্ত্রী হিসেবে নারীকে নির্বাচিত করবার আগে 4টা গুণ দেখবে। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা, 4টা কাজ। লিমালিহা, সম্পদ দেখবে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য, বিউটি দেখবে। ওয়ালি হাসাবিহা, বংশীয় মর্যাদা দেখবে। ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখবে। অনেক সময় আমরা গুরুত্ব বুঝাতে গিয়ে সবচেয়ে মূল পয়েন্টটা সবার শেষে আমরা বলে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই নীতি অবলম্বন করলেন। তিনি বললেন, ফাজফার বিযাতিদ্দিন, চতুর্থ অবস্থানে বললেন, দিনদারিতা পূর্ণ নারীকে বিয়ে করে জিতে যাও। তারিবাত ইয়াদাক ওয়ালা তুযাওবিজুহুন্না বিহুসনিহিন, তোমরা শুধুমাত্র তোমাদের নারীদের সৌন্দর্য দেখেই তাদেরকে বিয়ে করে ফেলো না, কারণ সৌন্দর্য তাকে ধ্বংস করে ফেলতে পারে। এক পুরুষে সন্তুষ্ট না রাখতে পারে, অন্য পুরুষের কাছেও তাকে নিয়ে যেতে পারে। ওয়ালা তুযাওবিজুহুন্না লিআমওয়ালিহিন, তোমরা শুধুমাত্র তাদের সম্পদ দেখেই বিয়ে করো না, কারণ এই সম্পদ এর কারণে আজকে তোমাকে কাছে টেনে নিয়েছে, কোটি কোটি টাকা খরচ করে বিশাল অনাড়ম্বর পূর্ণ এক আয়োজন করলো, বিয়ের অনুষ্ঠান, বিশাল বিশাল টাকা খরচ করলো, নামি দামি অনেক মানুষকেই সেখানে ইনভাইট করলো। দিন শেষে বছর গড়াতে না গড়াতে তোমাকে আবার ডিভোর্স দিয়ে দিল। এই জন্য শুধুমাত্র সম্পদ দেখে তোমরা বিয়ে করো না, বরং ফাজফার বিযাতিদ্দিন, যে নারীর মাঝে ধর্ম দেখবে,
কর্ম দেখবে, উত্তম আচরণ দেখবে, পর্দাপুশিদা দেখবে, ধার্মিকতা দেখবে। ওই নারীকে বিয়ে করো, সেটাই হবে তোমার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আর তোমার সৌভাগ্যবান হবার জন্য এটাই হলো তোমার প্রথম ধাপ। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান হবার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় উপকরণ হলো আল মাসকানুল ওয়াসিআ, একটা প্রশস্ত ঘর। একটা প্রশস্ত ঘর। আমরা তো আজকে ঘরগুলাকে এমন পাখির খাঁচা বানিয়ে ফেলেছি যেখানে আলো বাতাস আসার কোনো সুযোগ রাখি না। ইভেন আমরা অন্যের সীমানার একেবারে লাস্ট প্রান্তে গিয়ে, নিজের সীমানার শেষ প্রান্তে গিয়ে রাজুক যে অনুমোদন দিয়েছে, যে কিছু রেস্ট্রিকশন ইনস্ট্রাকশন দিয়েছে, আপনার 40% ছাড়তে হবে, 35% ছাড়া লাগবে, অথবা 60% 50% ছাড়া লাগবে, ওই ছাড় দেওয়ার পথে আমরা নাই। এমনও করা হয় নিচের দিকে ঠিকই ছাড় দিয়েছি, পিলার উঠেছি ভিতরে, আর একতলার উপর থেকে আবার পুরো জায়গা দখল করে ফেলছি উপরের দিকে। এর জানালা ওর জানালা কাছাকাছি, রাস্তা সংকীর্ণ করতে করতে এমন করছে এখন নিজের গাড়িটাও ঢুকাইতে পারে না। এমনও তো আছে। ১৫০০ বছর আগে যখন 4 চাকার গাড়ি ছিল না, তখন ছিল 4 চাকার পায়ে হাঁটার বাহন, মরুভূমির জাহাজ, হয়তোবা কারোর জন্য উট, কারো জন্য হয়তোবা ছিল ঘোড়া অথবা গাধা। সেই বাহন থাকাকালীন ওই বাহন চলার জন্য কতটুকু জায়গা দরকার? না হয় 3 ফিট 4 ফিট জায়গা দরকার। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমরা বলবো তিনি ওই সময় এই রাস্তাঘাটের কথা বলে গেছেন, ওই সময় যানবাহনের কথা তিনি মানুষকে শিখিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রফেসি করেছেন। তিনি বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে একেবারে আটসাট করে ফেলো না, তোমাদের ঘরগুলার অন্তত পক্ষে বেলকনি রাখো, প্রশস্ত বেলকনি রাখো, ড্রয়িং রুমটা অন্তত ফাঁকা রাখো। আমাদের তো অবস্থা এমন হয়েছে, বাড়িওয়ালারা আমরা অনেক সময় এমনই করি, ড্রয়িং ডাইনিং একসাথে করে ফেলছি। 5 কাঠার উপর বাড়ি করেছি, হয়তোবা 3 ইউনিট অথবা 2 ইউনিট করেছি। ইউনিট ছোট হওয়ার কারণে রুম তো কমপক্ষে 3টা রাখতে হয়, একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড, আর একটা গেস্ট রুম। এর কমে হইলে তো আর হয় না। তো চাপাইতে এমন করছি, রুমগুলো ঠিক মতো হইতেছে না, খাট একটা রাখলে আর জায়গা নাই। আবার পাশাপাশি এমন হয় যে ড্রয়িং করলে ডাইনিং হয় না, ডাইনিং করলে ড্রয়িং হয় না, তাই ড্রয়িং ডাইনিং একসাথ করে ফেলছি। এবার কি হয়, যারা পর্দাপুশিদা মেনটেন করে চলে, তাদের কোনো আত্মীয় স্বজন আসলে, যেহেতু গায়রে মাহরামের সামনে যাওয়া হারাম, জায়েজ নাই, তারা কোথায় বসাবে? ওই ড্রয়িং কাম ডাইনিং এর ভিতরে বসাইলে তার চলাফেরা আসা যাওয়া বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়, যে মেহমান ঘরে এসছে তাকে যে 1 গ্লাস পানি দিবে, সে পানি দেওয়ার পর্যন্ত উপযুক্তিতা হারিয়ে ফেলে, অথবা তার সামনে দিয়ে চলাফেরা করতে হয় গায়রে মাহরাম পুরুষের সামনে দিয়ে, পর্দা লঙ্ঘন হয়। এটা আমরা করে থাকি, বাধ্য করি আমাদের নারীদেরকে এই কাজ করতে। এটা উচিত নয়। সুবহানাল্লাহ। আজকাল তো পর্দাপুশিদা মেনটেন করে এই দাবি করে অনেকের আত্মীয়তা সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে। একটা ইস্যু দাঁড় করিয়ে দেয়, আমি পর্দা করে আমি কি করে তার সামনে যাব? ঘরে কোনো পুরুষ থাকে না, 1। 2 নাম্বার হলো কোথায় বসাবো? এই ইস্যুকে দাঁড় করিয়ে নিয়ে, ধরুন স্বামীর পরিবারের কোনো একজন এসছে, তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। চিন্তা করা যায়, ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না, বসার জায়গা দেওয়া হয় না। ইস্যু একটাই, গায়রে মাহরাম, তার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। অথচ এই নারীটাই ঘর থেকে বের হয়ে শত শত মানুষের সামনে যাচ্ছে উইথ প্রপার বোরকা অথবা হিজাব মেনটেন করে, কিন্তু ঘরের ভিতরে নিজের আত্মীয় স্বজনকে অস্বীকার করে বসছে। উসমানী সাম্রাজ্যের কথা আমরা জানি, ইতিপূর্বেও আমরা বলেছি যে ঘরে যখন মানুষ আসতো, পরিচিত অপরিচিত কিনা, মাহরাম গায়রে মাহরাম কিনা, কিছু স্ট্র্যাটেজি তারা মেনটেন করতেন। 2টা বেল রাখতেন, দরজার মধ্যে 2টা কড়া লাগাই দিতেন, 2টা কড়া, একটা বড় তুলনামূলক, একটা ছোট। যখন মাহরাম আসতেন, অর্থাৎ যার সাথে দেখা দেওয়া বৈধ, তিনি আসতেন, দরজায় নক করতেন, ছোট নকটা নক করতেন, ছোট লকটা, ওটাকে আওয়াজ করলে ভিতর থেকে নারীরা বুঝতে পারতেন যে এখন এসছে, যেই মানুষটা দরজায় অপেক্ষা করছে সে এমন একজন যার সাথে আমার পর্দা জায়েজ নাই, পর্দা করা লাগবে না, তাকে দেখা দেওয়া বৈধ। তিনি এসে নিজে দরজা খুলতেন। আবার কখনো বড় দরজাটা, বড় নকটা লক করা হতো,
ওটা নক করলে তখন বুঝতেন ভিতর থেকে নারীরা এখন গায়রে মাহরাম আসছে, যার সাথে দেখা দেওয়া যাবে না। তখন ভিতরে থেকে হয়তো কথা বলতেন, বাসায় যদি কোনো পুরুষ থাকতেন তাহলে তাদেরকে ডেকে পাঠাতেন যে মানুষ আসছে, হয়তো অপরিচিত কেউ আসছে। এগুলি সামাজিকতা তারা মেনটেন করে, সবাই জানতো, মেজবানিও জানতো, মেহমানও জানতো, এটা আগন্তুকও জানতো, ঘরে যারা থাকতো তারাও জানতো কি করা লাগবে। ঘরে ঢোকার পরে আরেকটা আওয়াজ তাদের মাঝে ছিল, সেটা কি? আপনি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন? এটা অনেক সময় প্রশ্ন করি আমরা, বাধ্য হই প্রশ্ন করতে, আপনি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন? বিশেষ করে আমার প্রতিবেশী দেশে খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন, এই প্রশ্ন করা আরো বহুত আছে, আমার সময় নাই বিধায় ওইদিকে যাচ্ছি না। কিন্তু ওসমানী সাম্রাজ্যের সময় তারা সামাজিকভাবে এমন একটা নিয়ম চালু করেছিলেন, বাসায় যেই হোক আগন্তুক আসলেই 1 কাপ কফি দেয়া হতো আর 1 গ্লাস পানি দেয়া হতো। 1 কাপ কফি 1 গ্লাস পানি, এই দুইটা একসাথে পাঠানো হতো। এবার যদি তিনি ক্ষুধার্ত থাকতেন তাহলে তিনি শুধু পানি খেতেন, আর যদি তিনি ক্ষুধার্ত না থাকেন, খেয়ে আসেন, তাহলে তিনি কফি নিতেন। যখন তিনি পানি খেতেন তখন কি করতেন? প্রথমেই তার জন্য ফল কেটে পাঠিয়ে দিতেন। চিন্তা করেন আপ্যায়ন কিভাবে করতেন। এটা মেহমানও জানতো, মেজবানও জানতো। তার জিজ্ঞেস করা লাগতো না যে আপনি কি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন, এটা তারা বুঝে নিতেন। যখন দেখতো পানি খেয়েছে, পানি নিয়েছে, তার মানে ক্ষুধার্ত, কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হতো। যখন দেখতেন যে কফি নিয়েছেন, তখন তারা আর বড় ভারী খাবারের দিকে যেতেন না, তারা ওই যে ফলমূল দিতেন। তা আমাদের সমাজে তো এগুলো নাই। আমরা যে কথা বলছিলাম, ঘরের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম আমরা বানিয়ে ফেলেছি, এটা সেপারেট রাখা দরকার। ইভেন এখন তো পাকঘরগুলি, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যারা ঘরের স্ট্রাকচার করে থাকেন সেই ইঞ্জিনিয়াররা পর্যন্ত পাকঘর একদম সবার সামনে নিয়ে রেখে দেয়, যাতে করে একজন নারী সবার সামনে দিয়ে পাকঘরে যেতে বাধ্য হয়। সেপারেট রাখা দরকার, এগুলি আমাদের খেয়াল রাখা দরকার। মুআজ্জাজ হাদিরিন, আল মাসকানুল ওয়াসিআ, সুখ সমৃদ্ধি বা এটা এমনিতে আসে না, তৈরি করে নিতে হয়। আপনার যেই ঘরটা একটু প্রশস্ত দেখবেন, আপনার মনটাও ভালো থাকে। শুধু এইটা শুধু বাহ্যিক দিক থেকে অবয়ব চিন্তা করেই আল্লাহ রসুল বলেন নাই। একটা প্রশস্ত ঘর, যেই ঘরে থাকেন একজন স্ত্রী, সেই স্ত্রী আর প্রশস্ত ঘর, এই দুটো যখন একসাথ হয়ে যায়, ওই ঘরে আর সুখ শান্তি ছাড়া আর কিছুই থাকে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঘরের প্রশস্ততা দরকার। এরকম অনেক ঘর আছে, বাগান বাড়ি, কিন্তু ওই ঘরে কোনো সুখ নাই, শান্তি নাই। স্বামী স্ত্রী একজন একজনের চেহারা দেখতে পারে না, পরিবার পরিজন একজন আরেকজনের সাথে দা কুমড়ো সম্পর্ক। আবার এমনও অনেক ঘর আছে যেই ঘরে রাতে সেজদা দেওয়ার জায়গা পর্যন্ত পাওয়া যায় না। সেজদা দিলে একজনের মাথা কপাল আরেকজনের পায়ের উপরে গিয়ে পড়ে। সেই ঘরে দুনিয়ার সব শান্তি, জান্নাতি সুখ আল্লাহ তাআলা এই ঘরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য খালি ঘরের দিকে তাকালেই হবে না, প্রশস্ত ঘর খালি নারীর দিকে তাকালে হবে না। হ্যাঁ, নারীটা যদি নেককার হয় তাহলে প্রশস্ত ঘরের মধ্যে, সেটা যেমনই হোক, সামর্থ্য যেমনই হোক, ওই ছোট্ট একটা ঘরের ভিতরও সুখ সমৃদ্ধি আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত একটা জায়গা খুঁজে পেতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীকে বিদায় জানাবেন, ওই সময়কার ঘটনা, সহিহ বুখারী মুসলিম সহ ইতিহাস গ্রন্থগুলিতে স্বর্ণাক্ষরে লেখা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি তার স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিলেন, ও আমার স্ত্রীরা, আমার উপর তো দায়িত্ব তোমাদের প্রত্যেককে সময় দেওয়া, সবার ঘরে গিয়ে একদিন এক রাত করে থাকা, কিন্তু আমি এই অবস্থায় চলাফেরা করতে পারি না। তোমরা দেখতে পাচ্ছ আমি কারো গায়ের উপরে ভর করে তারপরে চলতে হয়। তোমরা কি আমাকে অনুমতি দিবে আমি আমার কোন স্ত্রীর ঘরে আমি আমার শেষ সময়টা কাটাবো? তোমরা সবাই হকদার, তবে আমি তোমাদের কাছ থেকে অনুমতি চাই, আমি আমার আয়েশার ঘরেই থাকতে চাই, তোমরা যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, স্ত্রীরা সবাই সমস্বরে এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে ভালো লাগে, আপনি শান্তি খুঁজে পান, আপনি সেখানেই থাকেন, আমাদের কোনো দাবি নাই। জ্ঞান হারিয়ে ফেলেন,
হুঁশ ফিরে পেলে, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, 1309তম হাদিস সহিহ বুখারীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে পেয়ে বলতেন, আইনা আনাল ইয়াউম, আমি এখন কোথায় আছি, কার ঘরে আছি, কোথায় আছি। আইনা আনা গাদান, আগামীকাল আমি কার ঘরে থাকবো, কোন স্ত্রীর ঘরে থাকবো, এই কথা তিনি বলতেন। কেন? সহিহ বুখারীর 1309তম হাদিস বলছে, ইস্তিবতাআন লিয়াউমি আয়েশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে যাবার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। একাধিক বিয়ে বা একাধিক স্ত্রী যার ঘরে আছে, অনেকেই এই ইস্যুটা খুঁজে বের করে সমতা তো ভালোবাসার দিক থেকে বজায় রাখতে পারবে না। কারণ কোরআনে বলা হয়েছে, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তুমি মাসনা সুলাসা রুবা 2, 3, 4টা বিয়ে করো, 4টা পর্যন্ত স্ত্রী তোমার সাথে বৈধ স্ত্রী রাখতে চাও, তাহলে ফাইন খিফতুম আল্লা তাআদিলু, তোমাকে সমতা বজায় রাখতে হবে। সমতা যদি বজায় রাখতে না পারো, তাহলে একাধিক বিয়ে করা তোমার জন্য বৈধ না, জায়েজ নাই। এটা কোরআনের ভার্ডিক্ট। এই জন্য আমাদের নারীরা মাঝে মধ্যে বলেন যে জীবনে আপনি একটা বউরে সন্তুষ্ট রাখতে পারতেছেন না, আপনি আবার দ্বিতীয়টা বিয়ে করবেন। জীবনে তো আমি আপনার উপর সন্তুষ্ট হব না যখন আরেক বউর সাথে থাকবেন। আপনি তো ভালোবাসা, দ্বিতীয় বউকে বেশি ভালোবাসবেন, আমাকে কম ভালোবাসবেন, এই জন্য আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই। আমি উইথ অনার বলতে চাই, এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় যে ভালোবাসার সমতার কথা কোরআন হাদিসে কোথাও বলে নাই। যেই ঘরে সুখ আছে, সমৃদ্ধি আছে, শান্তি আছে, স্ত্রীর কোলটা জান্নাত মনে হয়, ওই স্বামী জীবনে দ্বিতীয়বার দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করার চিন্তাও মাথায় আসে না। স্বামী যদি নিজের প্রথম স্ত্রীর কাছে সুখ না পায়, শান্তি না পায়, আনন্দ খুঁজে না পায়, তখন দ্বিতীয় স্ত্রীর দিকে তার নজর যায়, চিন্তা করে থাকে। অতএব আপনি আপনার স্বামীকে যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা থেকে আপনি রক্ষা করতে চান, প্রোটেক্ট করতে চান, আপনি পুরো জীবনটাই ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে রঙিয়ে দিন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে আপনাকে যাওয়া লাগবে না। বলা হয়েছে মাতআম, মালবাস, মাসকান। মাতআম, মালবাস, মাসকান, এই 3টা ক্ষেত্রে সমতা দিতে হবে। 3টা ক্ষেত্রে একটা হলো মাতআম, সব স্ত্রীর খাবার সেম হইতে হবে। মালবাস, সব স্ত্রীর পোশাক সেম মানের হইতে হবে, কালার চেঞ্জ হতে পারে, সেম মানের হইতে হবে। ওয়া মাসকান, সব স্ত্রীর ঘরটা সেম হইতে হবে। সেম মানে হলো সমান সুযোগ সুবিধা সহ। 3টা ক্ষেত্রে আপনার সমতা বজায় রাখার কথা বলা হয়েছে। ভালোবাসার ক্ষেত্রে তো উঠানামা হবেই। অনেকে প্রশ্ন করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু তাহলে আয়েশাকে কেন বেশি ভালোবাসতেন? এই ক্ষেত্রে তো তিনি সমতা বজায় রাখতে পারেন নাই। না, ভালোবাসা এটা ইমব্যালেন্স থাকে কখনো কারো। ইভেন আপনার সন্তান যদি 5টা থাকে, 7টা থাকে, আপনার কোনো সন্তানের প্রতি আপনার দুর্বলতা একটু বেশি হতেই পারে। ইয়াকুব আলাইহিস সালামের দুর্বলতা 11 সন্তানের মধ্যে বেশি ছিল ইউসুফের প্রতি, তারপরে বিনিয়ামিনের প্রতি, অন্যদের কথা পরে। সুবহানাল্লাহ। যার কারণে তো ভাইয়ের শত্রু হয়ে গিয়েছিল, আপনারা এটা জানেন। ভালোবাসাটার ব্যালেন্স না, ভালোবাসা ইমব্যালেন্স থাকবে, এটাই স্বাভাবিক। আমি যেই কথা বলছিলাম, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি জ্ঞানে থাকাকালীন তিনি বলতেন, আইনা আনাল ইয়াউম, আমি আছি, কোথায় আছি, তাকায় চারিদিকে দেখতেন। একটু পরেই তিনি আবার প্রশ্ন করতেন, আইনা আনা গাদান, আগামীকাল কোন স্ত্রীর ঘরে আমি থাকব। কেন? এক স্ত্রীর ঘরে থাকতে থাকতে অন্য স্ত্রীর ঘরে পরের দিন যেতে হতো, এভাবে পালাক্রমে আসতো। আয়েশা সিদ্দিকার ঘরে যেতে দেরি হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি আশা করতেন তাড়াতাড়ি যেন আয়েশার সময়টা আসে। আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলছেন যে একদিন তো এরকম করলেন, নবীজি যখন সবার কাছ থেকে অনুমতি নিলেন, তিনি আমার কাছে চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রাখলেন। ফালাম্মা কানা ইয়াউমি, ওই দিনটা ছিল আমার ভাগের দিন, এমনিতেও আমার ভাগের দিন ছিল ওই দিনটা। কাবাদাহুল্লাহু বাইনা সাহরি ওয়া নাহরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, তার নিজের নূরানি চেহারা মুবারক আমার বুকের সাথে জড়ায় দিলেন। আমি মাটিতে বসেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা চেহারা মোবারক আমার বুকের সাথে রাখলেন। আমি আমার থুতনি দিয়ে, আমার কণ্ঠনালী দিয়ে আল্লাহ রাসূলের মাথাটাকে এভাবে চেপে ধরেছি।
আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুয়েছেন, আমি বসা ছিলাম, আল্লাহ রসুল শোয়া ছিলেন, তার মাথাটা আমার বুকের উপরে রাখলেন, আমি 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম, মাথার সামনের অংশটাকে আমি আমার থুতনি এবং আমার কণ্ঠনালী দিয়ে চেপে এইভাবে ধরেছিলাম। হাত্তা কাবাদাহুল্লাহ, হাত্তা কাবাদাহুল্লাহ রাহমাতুল আলামিন ওই অবস্থায় আমার বুকে মাথা রেখে পৃথিবীর সফর তিনি শেষ করেছেন। এবং তার ইন্তেকালের আগে সর্বশেষ আমার মুখের লালা মোবারক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান তিনি মেসওয়াক করে মেসওয়াকটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মালাকুল মউত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল শান্তি খুঁজছেন। জীবনের শেষ সময় এই দৃশ্য বিশ্বের মানুষ ভুলে না, ইমানদার ভুলে না। আব্দুর রহমান ইবনে আবি বকরের দিকে তাকায় দেখলেন তার হাতে একটা মিসওয়াক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন আব্দুর রহমানের ওই মিসওয়াকের দিকে। ওই মিসওয়াকটা চেয়ে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক নিয়ে আসার পর আম্মা জান আয়েশা দেখলেন মিসওয়াক শুকিয়ে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালা নেই, লালা মোবারক নেই, থুতু নেই। কিভাবে তিনি মিসওয়াক করবেন? নিজের শক্তিও নাই হাত দিয়ে ধরার জন্য। আম্মা জান আয়েশা বলছেন আমি মিসওয়াকটা নিলাম, এটাকে নরম করে ভিজিয়ে দেওয়ার জন্য আমি নিজে মুখে নিলাম, মুখে নেওয়ার পরে এটাকে আমি দাঁত দিয়ে চাবিয়ে দিলাম। সফট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ইশারা করলেন আমি যেন তাকে মিসওয়াক করে দেই। আমার মুখের লালা মোবারক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে সর্বশেষ স্পর্শ করেছে। আমি নিজে মিসওয়াক করে দিলাম। ওই কোলে ওই অবস্থায় থাকাকালীন মিসওয়াক শেষ। রাহমাতুল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। একজন স্ত্রী, নেককার স্ত্রী যদি হয়, স্বামী তার শেষ ঠিকানাটা চায় স্ত্রীর বুকে, স্ত্রীর কোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব নারীকে আম্মা জান আয়েশার মতো হওয়ার তৌফিক দান করুন, আম্মা জান খাদিজার মতো হওয়ার তৌফিক দান করুন, ফাতেমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার মতো এরকম হওয়ার তৌফিক দান করুন। সৌভাগ্যবান চেনার আলামত 4টির মধ্যে আমরা 2টি নিয়ে খানিকটা কথা বলেছি। প্রথম আলামত হলো নেককার স্ত্রী, দ্বিতীয় আলামত হলো প্রশস্ত ঘর। ওই প্রশস্ত ঘরের সাথে সাথে প্রশস্ত দিলওয়ালা নারী লাগবে। আর প্রশস্ত দিলওয়ালা নারী একনিষ্ঠ আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রশস্ত দিলওয়ালা হতে পারে একমাত্র নেককার সতী সাধবী স্ত্রী, এছাড়া আর কেউ না। এই জন্য ওই ঘরের সুখ সমৃদ্ধি যদি কেউ চায়, শুরুতেই যে নারীকে স্ত্রী হিসেবে নির্বাচন করবে সেই স্ত্রীটা হওয়া চাই নেককার দিনদার। এরপর সুন্দর একটা ঘর। বাকি 2টি নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফুরসত দেন আমরা কথা বলবো অন্য সময় ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।